নমস্কার আমি রিমন, ওয়েলকাম টু বিদ্যাকোষ। তো তোমরা কালকে থেকে দেখতে পাচ্ছ যে আমাদের এই একটা নোটিশ কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। এর আগেও আমাদের একটা মিসসেলিনিয়াস এক্সাম রিলেটেড কিন্তু নোটিশ ভাইরাল হয়েছিল। তো সেদিক থেকে যদি আমরা দেখি আমাদের এই নোটিশ অনুযায়ী আমি তোমাদের এখানে আরো একটা জিনিস বলবো। এখানে যেহেতু আমাদের এই এক্সামিনেশন হলগুলো নিয়ে কথা উঠছে, এই জায়গাগুলো আমি তোমাদের একটু তুলে ধরবো। এখানে আমাদের কিছু বলার রয়েছে, আমার জানি না বাকি প্রত্যেকে কেউ কিছু বলেনি, বাট আমার কিছু একটা জিনিস মনে হচ্ছে, সেটা আমি তোমাদের বলবো। তো বেসিক্যালি আমি যেটা আসতে চাইছি যে কি মিসলেনিয়াস এর এক্সাম যেটা সেটা বলা হচ্ছে যে কি ফার্স্ট উইক থেকে হবে, যেটা আমরা অলরেডি জানতে পেরেছিলাম যে 4th অক্টোবর থেকে কিন্তু আমাদের এই এক্সামটা কন্ডাক্ট হতে চলেছে। এরকম একটা নোটিশ আমরা এর আগে পেয়েছি, যেটা আমাদের বিভিন্ন স্কুলে যে নোটিশটা যায় সেই নোটিশটা কিন্তু ভাইরাল হয়েছিল। তো সেখান থেকে আমরা ওটা জানতে পেরেছিলাম। তো এখানে ফার্স্ট উইক লেখা আছে। তো আমার একটা কথা হচ্ছে, এখানে ফার্স্ট উইক আছে, এটা 4th অক্টোবর বলছে। তো মিলে যাচ্ছে, তবে মানে স্টিল আমার যেটা মনে হয় এটা ৪ তারিখটা যেহেতু অলরেডি ফিক্সড, তাহলে সেখানে এটা ৪ তারিখ লেখা উচিত ছিল, যেটা এখানে লেখেনি। তো এটা একটা ডাউট থাকছে যে এই নোটিশটা আদৌ রিয়াল নাকি ফেক, এটা নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকের মাইন্ডে একটা কোশ্চেন আসছে। আর জেনারেলি আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে যে এই ধরনের নোটিশ কিন্তু এর আগেও ভাইরাল হয়েছে, এবং ভাইরাল হয় যেটা অথেন্টিক বেশিরভাগ ক্ষেত্রে। যদিও এখানে ৪ তারিখ, এখানে ফার্স্ট উইক, এই দুটোর যদি আমি সিমিলারিটি খুঁজতে যাই তাহলে ডেফিনেটলি এটা ম্যাচ করে যাচ্ছে। কিন্তু এখানে ৪ তারিখটা লিখে রাখলে একটু বেশি হয়তো ভালো হতো বলে আমার মনে হয়। এবং বাকি যে এক্সাম যেগুলো তোমরা জানো যে WBCS এক্সাম প্রিলিমিনারি, এর কিন্তু এখনো ফর্ম ফিল আপ হয়নি। তোমাদের এই ক্লার্কশিপ পার্ট 1 2024 এরও কিন্তু এখনো ফর্ম ফিল আপ হয়নি। এদের যখন ফর্ম ফিল আপ হয়নি তখন এই এক্সামগুলো মোটামুটি এই ৩ তারিখ ৪ তারিখের মানে ৩-৪ উইকের মধ্যে নভেম্বরের এটা নিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে, এবং ক্লার্কশিপটা তোমাদের ফার্স্ট উইকের মধ্যে ডিসেম্বরে নিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে। তাহলে এবার এখন প্রশ্ন হচ্ছে, যদি আমাদের এই ক্লার্কশিপ এক্সামটা যদি এই টাইমে হয়, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট ক্লার্কশিপ রয়েছে, বাকি WBCS ডেফিনেটলি যারা রয়েছে প্রত্যেকে জানে যে এই টাইমে এক্সাম হলে কতটা কি প্রিপারেশন নিতে পারবে না পারবে। বাট যেহেতু ক্লার্কশিপের মতো একটা এক্সাম, এখানে আমাদের মোটামুটি জেনারেলি 8 থেকে 10 লাখ মতো কিন্তু ফর্ম ফিল আপ হয়ে থাকে। হিউজ ক্যান্ডিডেট একটা। তো এই এতগুলো ক্যান্ডিডেটের এক্সাম ডিসেম্বরের মধ্যে নেওয়া মানে অলরেডি দেখো এখনো ফর্ম ফিল আপ শুরু হয়নি। ফর্ম ফিল আপ যদি শুরু হয়, আমি ধরে নিচ্ছি এটা সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। সেপ্টেম্বরে যদি ফর্ম ফিল আপ মোটামুটি তুমি ধরে রাখো সেকেন্ড অথবা থার্ড উইক থেকেও এর ফর্ম ফিল আপ শুরু হয়ে থাকে, তুমি মোটামুটি ধরতে পারো এডিট উইন্ডো থেকে সমস্ত কিছু মিলিয়ে নিয়ে পুরো সেপ্টেম্বর অক্টোবর পুরোটা কেটে যাবে। ঠিক আছে, সেপ্টেম্বর অক্টোবর পুরোটা কেটে যাবে। তারপরে তোমাদের আসছে নভেম্বর অ্যান্ড ডিসেম্বর, দুটো মাস তোমাদের হাতে পড়ে থাকছে। ডিসেম্বরও না, যেহেতু ডিসেম্বরে ফার্স্ট উইক এক্সাম হবে, শুধুমাত্র তোমাদের হাতে নভেম্বর মাসটা পড়ে থাকবে, যে এই একটা মাসের মধ্যে পুরোপুরি কমপ্লিটলি সিট অ্যারেঞ্জ করে সমস্ত স্টুডেন্টের পুরোপুরি এক্সামটা নেওয়া। তো এই এক মাসের মধ্যে মানে ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পরে, এডিট উইন্ডো কমপ্লিট হওয়ার পরে, মানে এক্স্যাক্টলি অথেন্টিক স্টুডেন্ট যারা রয়েছে সেগুলোকে বাছাই করে নেওয়ার পর, অথেন্টিক মানে অ্যাকর্ডিং টু ফর্ম ফিল আপে কোনো ভুলভ্রান্তি হয়নি এরকম অথেন্টিক বলছি আমি, সেগুলোকে বাছাই করে নেওয়ার পরে এক মাসের মধ্যে এই একটা মানে বড় এক্সাম এক মাসের মধ্যে নেওয়াটা কিন্তু ভীষণ রকমভাবে চ্যালেঞ্জিং ব্যাপার। তো জানি না এটা কতটা কি সত্য, এবং কেনই বা এই ধরনের নোটিশ এইরকম ভাবে ভাইরাল হচ্ছে। অলরেডি যেগুলোর মানে ভাইরাল হওয়ার কথা ছিল আমাদের, সেটা কিন্তু আমাদের বিশেষ করে যে অফিসিয়াল নোটিশ, সেটা আমাদের আগে আসার কথা ছিল, যেটা আমরা বিশেষ করে এই WBCS এবং ক্লার্কশিপের ফর্ম ফিল আপের যে নোটিশটা, ফুল নোটিশ, সেই নোটিশ কিন্তু আমরা এখন অবধি পাইনি। তার আগে আমরা কি দেখতে পাচ্ছি যে কি এক্সাম ভেন্যু রিলেটেড একটা নোটিশ আমাদের সামনে ভাইরাল হয়ে যাচ্ছে। হতে পারে গভর্নমেন্ট চাইছে যে কি আগে তারা মানে যেই ডেটে এক্সাম করাতে চাইছে সেই ডেটে এক্সাম করানোর জন্য তারা মোটামুটি আগে থেকে ডেটটাকে ফাইনাল করে রাখতে চাইছে, যে কি না এই ডেটের মধ্যে আমার এই জায়গাগুলো চাই, এগুলো খালি আছে না নেই সেটা। এবার দেখো এখানে একটা জিনিস আমরা জানি যে এই এক্সামগুলো জেনারেলি আমাদের ওএমআর বেসড হয়। ঠিক আছে, তো ওএমআর বেসড যখন আমাদের এই এক্সামগুলো হয়, তখন এই এক্সামগুলোর ক্ষেত্রে সিবিটি বেসড কি হতে পারে, এই একটা প্রশ্ন আমার মাথায় নাড়া দিচ্ছে বারবার করে। রিজন রয়েছে কেনই আমি বলছি কথাটা, রিজন দেখো এখানে 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 ভালো মতো লেখা আছে, হেন্স ইউ আর রিকোয়েস্টেড টু কাইন্ডলি আইডেন্টিফাই দ্য এক্সামিনেশন হল ইন মেডিকেল কলেজ। দেখো মেডিকেল কলেজের কথা বলা হচ্ছে, ইঞ্জিনিয়ারিং কলেজের কথা বলা হচ্ছে, আইআইটি বলা হচ্ছে, পলিটেকনিক কলেজ, ইনস্টিটিউশনাল ক্যাম্পাস রান বাই রামকৃষ্ণ মিশনের কথা বলা হচ্ছে। তো এই জায়গাগুলোতে জেনারেলি কম্পিউটার থাকে। তো এই জায়গাগুলোতে যখন কম্পিউটার থাকছে তাহলে ডেফিনেটলি সিবিটি বেসড কি এক্সাম হতে পারে। আর সিবিটি বেসড এক্সাম হলে এতগুলো ক্যান্ডিডেটকে সিবিটি বেসড এক্সাম করানো এখন অবধি কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে পসিবল, যে আমরা নর্মাল যে হারে এক্সাম করাই, TCS আমি বড় বড় টেন্ডার বাদ দিচ্ছি, আমি ওইগুলোকে ধরছি না, কারণ TCS ধরলে এই সমস্ত জায়গাগুলোতে তারা ডেফিনেটলি মানে এলিজিবিলিটি জায়গা রয়েছে কি না রয়েছে সেই সমস্ত জিনিস কিন্তু আসতো না। তো আমি এই জায়গাগুলোকে বাদ দিচ্ছি আপাতত। ঠিক আছে, তো মানে TCS এর কথাটা আমি বাদ দিচ্ছি আপাতত। তো যদি আমাদের সিবিটি বেস হয় তাহলে আমাদের এই জায়গাগুলো পসিবল না, মানে সিবিটি বেস এক্সাম নেওয়া ওই রকম ভাবে এতগুলো ক্যান্ডিডেটের মধ্যে সেটা হয়তো সম্ভব হয়ে উঠবে না। আমার মনে হচ্ছে এটা হয়তো এরকম হতে পারে, আমরা জেনারেলি যে স্কুলগুলোতে এক্সাম হতে দেখতে পাই সেই স্কুলগুলোর সঙ্গে এই সমস্ত যে জায়গাগুলো বলা হচ্ছে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, এগুলোতে তো জেনারেলি এক্সাম
হয় না আমাদের এই নরমাল এক্সামগুলো খুব কম ক্ষেত্রেই হয়েছে বা হয় না বেশিরভাগ ক্ষেত্রে, এটা আমি বলতে পারছি। তো এই জায়গাতে প্রচুর সংখ্যক কিন্তু আমরা সিট দেখতে পেতে পারি। তো যে কারণে যেহেতু অনেক সংখ্যক ক্যান্ডিডেট একসঙ্গে অ্যাপিয়ার হয়, তো সেদিক থেকে যদি একটা শিফটেও এরা এক্সাম করাতে চায় ক্লার্কশিপের মতো, আমি বারবার ক্লার্কশিপ নিচ্ছি কারণ এখানে ম্যাক্সিমাম সংখ্যক স্টুডেন্ট অ্যাপিয়ার হবে, ম্যাক্সিমাম সংখ্যক ফর্ম ফিল আপ হবে। বাকি তুমি মিসলেনিয়াস বলো, ডাব্লিউবিসিএস বলো, এখানে হার্ডলি তুমি 2 থেকে 2.5 লাখ তুমি এখানে ক্যান্ডিডেট দেখতে পেতে পারো জেনারেলি আমাদের এখানে ফর্ম ফিল আপ করে। ঠিক আছে? তো আমি এটা বাদ দিচ্ছি কারণ এখানে সংখ্যাটা কম, এখানে সংখ্যাটা বেশি বলে আমি এটা বারবার করে নিয়ে চলছি। তো যদি এতগুলো সংখ্যা হয় তাহলে এখানে সিবিটি বেস হয়তো হবে না, এত তাড়াতাড়ি পসিবল না সিবিটি বেস। ডেফিনিটলি সেখানে একটা প্রপোজাল রয়েছে যে সিবিটি বেস এক্সাম করানোর, বাট এইরকম ভাবে সম্ভব না। তাহলে সেখানে তোমাদের টিসিএস এর মতো একটা বড় টেন্ডারকে সেখানে মানে নিয়ে আসতে হবে, তাছাড়া পসিবল না। তো আরো একটা জিনিস, এই নোটিশটা রিয়েল না ফেক দেখো এখন অবধি জানি না। 50-50 চান্স, আমি তোমাকে বারবার বলবো যে কি এখানে আমাদের 50-50 চান্সেস রয়েছে যে কি এটা রিয়েলও হতে পারে, ফেকও হতে পারে। মানে বাকি আমার কাছে কোনো কিছু এখানে অথেন্টিসিটি নেই, আমি এবার ফেকও এটা আমি কিন্তু বলতে পারছি না। মানে কোনো দিকে আমার কাছে ক্লারিফিকেশন নেই, কারণ অনেক কিছু মিলছে আবার বেশ কিছু জায়গাতে একটু খটকাও লাগছে। তো দুদিক রকমই রয়েছে। এবার দেখো আরো একটা জিনিস, তোমরা জানো যে 7 তারিখে আমাদের একটা আন্দোলন রয়েছে। এবার 7 তারিখের যে আন্দোলনটা সেটাকে কিছুটা হলেও থামানোর জন্য, সেখানে ক্যান্ডিডেট সংখ্যা কমানোর জন্য এই ধরনের নোটিশ যে বেরোচ্ছে কি বেরোচ্ছে না সেটাও কিন্তু আমরা জানি না। আমাদের কাছে এরকম কিন্তু আইডিয়া কোনো রকমভাবে নেই সেখানে। কারণ তোমরা জানো যদি এইরকমভাবে নভেম্বরে, ডিসেম্বরে এক্সাম হয়ে যায় তাহলে অনেক স্টুডেন্ট ভাববে কি না ভাই সামনেখানে এক্সাম আছে, আমি জোর কদমে পড়তে থাকি, 7 তারিখের আন্দোলনটাকে আমি এখন অ্যাভয়েড করে দিই। অনেকে তো যাচ্ছে, আমি যাবো না এটা মনে হয়। তো বাট এরকম করলে চলবে না। 7 তারিখের আন্দোলনটাকে তোমরা দেখো এর আগেও অনেকবার অনেক রকম প্রতিশ্রুতি এসছে, বাট কোনোটাই কোনো কিছু হয়নি। আজকে আন্দোলনের জায়গা তৈরি হচ্ছে ওই কারণেই। তো প্রত্যেককে বলবো 7 তারিখে যে আন্দোলনটা রয়েছে ডেফিনিটলি সেই আন্দোলনে প্রত্যেকে পার্টিসিপেট করো। সেই আন্দোলনটা যতটা বড় তোমরা করতে পারবে এবং পিসফুলি আন্দোলন, এমন তো না যে তোমরা বিশাল কিছু করছো, পিসফুলি আন্দোলন করছো, তোমরা তোমাদের দাবি জানাচ্ছ যে না আমাদের এক্সাম নিতে হবে। ঠিক আছে? তো সেই দিক থেকে তোমরা তোমাদের দাবিটা জানাও, 7 তারিখের আন্দোলনটাকে সফল করার চেষ্টা করো। ডেফিনিটলি দেখবে পজিটিভ কিছু না কিছু তোমরা রেজাল্ট বেরোবে তোমাদের কাছ থেকে। আর যদি এখানে এক্সাম হয় ডেফিনিটলি দেখো প্রত্যেকটা জায়গাতে কি হচ্ছে যে উম, দেখো পঞ্চায়েত নিয়ে তোমরা অনেক নোটিশ পেয়েছো, সেখানে কিন্তু অনেকে অনেক রকম কোর্স অলরেডি লঞ্চ করে সেই কোর্স হয়তো শেষও হয়ে গেল অনেক জায়গাতে বিভিন্ন রকম ভাবে। বাট আমরা একটাও লঞ্চ করিনি কারণ কি সিলেবাসে এরা পরিবর্তন করবে কি করবে না সেটা আমার কাছে কিন্তু জানা নেই এই মুহূর্তে। পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা ভালো মতোই জানো আমরা বিভিন্ন এক্সামের জন্য ব্যাচ নিয়ে আসি, কিন্তু আমরা পঞ্চায়েতের জন্য আনিনি এই সমস্ত রিজনগুলোর জন্য। আগামী দিনে আমাদের এই ক্লার্কশিপ রিলেটেড ডেফিনেটলি ব্যাচ আসবে, তবে আজকের এই ভিডিও কোনো রকম কোনো ব্যাচ প্রমোশনের ভিডিও না। আমি এখানে কোনো ব্যাচ আমরা এখনো নিয়ে আসিনি, ভবিষ্যতে আনবো সেটা পরের অন্য কোনো ভিডিওতে আমি তোমাদের ডেফিনেটলি জানাবো। ডেফিনেটলি যদি আমাদের এখানে 1 তারিখে মানে ফার্স্ট উইকে, ডেফিনেটলি ডিসেম্বরের ফার্স্ট উইকে যদি এক্সামটা হয়ে থাকে, আমরা সেরকমভাবেই টার্গেট নিয়ে ক্লার্কশিপের ব্যাচটা ডেফিনেটলি নিয়ে আসবো। বাট আজকের কথা হচ্ছে এই নোটিশগুলো দেখে 4 তারিখে যে তোমাদের স্কুল নোটিশ ভাইরাল হয়েছিল সেইগুলো সমস্ত কিছু দেখে তুমি কিন্তু কোনো রকমভাবে তোমাদের মাইন্ডসেট এরকম করে নিও না যে সেই 7 তারিখের এই আন্দোলনটাতে তোমরা পার্টিসিপেট করবে না, এটা কিন্তু একদম করো না। ডেফিনেটলি প্রত্যেককে বলছি এই 7 তারিখের আন্দোলনটাকে পার্টিসিপেট করো। এই আন্দোলনটা যত বড় করতে পারবে ডেফিনেটলি দেখো প্রত্যেকটা জায়গাতে আমাদের স্টুডেন্টের ডিমান্ড কোনোবারই ফুলফিল হচ্ছে না। আমাদের স্টুডেন্টের বারবার কিন্তু আমরা বঞ্চিত হয়ে আসছি। যে অন্নপূর্ণা ভাতা পাওয়ার সে পাচ্ছে, কে পাচ্ছে না, কেউ লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, কি কি পায়নি। আমরা চাকরি প্রার্থীরা কি করব? আমাদের তো আগে 15 বছর, এবার এখনো মোটামুটি 4 মাস অতিক্রান্ত হয়ে গেল অলরেডি। তারপরে কিন্তু আমরা এখনো পজিটিভ কোনো কিছু পেয়ে উঠিনি। তো নিজেদের জায়গাটা একটু ভাবো। মানে তোমাদের জন্য কোনো রকম কোনো অ্যাকশন হয়তো নেওয়া হবে না। তো সেদিক থেকে বারবার বলছি এই 7 তারিখের আন্দোলনটাতে জোর দাও। এই আন্দোলনটার মানে কখনো কিন্তু বিফলে যেতে দিও না। এই এত বড় একটা আন্দোলন হতে চলেছে। এটাতে ডেফিনিটলি তোমরা প্রত্যেকে পার্টিসিপেট করো। টিচার্স কমিউনিটি থেকে লোক থাকবে, বিভিন্ন টিচার্সরা থাকবেন এবং তোমরা ডেফিনেটলি নিজের মতো করে পারছো নিজে যাও, সঙ্গে বন্ধুদের নিয়ে যাও, যতটা পারছো তোমরা এইভাবে এই আন্দোলনটাকে সফল করার চেষ্টা করো, কারণ তোমাদের ভবিষ্যৎ তোমাদের হাতে রয়েছে এই মুহূর্তে। তোমরা যদি এই আন্দোলনটাকে সফল করতে পারো আগামী দিনে এই যে এই নোটিশ দেখতে পাচ্ছ, তুমি দেখতে পাবে যে রিয়েল না ফেক আজকে আমরা কোশ্চেন করছি, এই কোশ্চেন তখন থাকবে না। তখন তুমি দেখতে পাবে ডাইরেক্ট অফিসিয়াল নোটিশ আমাদের এখান থেকে বেরিয়ে আসছে এবং অফিসিয়াল তোমরা একটা প্রপার এক্সাম ক্যালেন্ডার ওয়াইজ তোমরা যদি পুরোপুরি ডেটগুলো জানতে পেরে যাও তোমাদের প্রিপারেশন নিতে সুবিধা হবে। সঠিক ধাঁচে তোমরা বুঝতে পারবে যে না তোমাদেরকে এতদিন ধরে ওয়েট করতে হবে না একটা এক্সামের জন্য। 3 বছর 4 বছর, কেউ কেউ 7 বছর 10 বছর ওয়েট করে বসে আছে বিভিন্ন স্কুল এক্সামগুলোতে নিয়ে। এই সমস্ত কাজগুলো করতে হবে না। প্রত্যেককে বলছি এক্সাম ক্যালেন্ডার আমাদের যে দাবিগুলো রয়েছে স্বচ্ছভাবে এক্সাম, সেই দাবিগুলো নিয়ে ডেফিনেটলি তোমরা তোমাদের এই আন্দোলনটা সফল করার চেষ্টা করো। আই থিঙ্ক দেখবে তোমরা একটা পজিটিভ রেজাল্ট কিছু না কিছু পেয়ে উঠবে এবং পরবর্তীতে এই ক্লার্কশিপ নিয়ে, ডব্লিউবিসিএস নিয়ে
ডেফিনিটলি যে সমস্ত ভিডিওগুলো আসার, যে সমস্ত ব্যাচগুলো আমাদের অ্যানাউন্স হওয়ার, সেগুলো আমরা পরে আলোচনা করব। আজকের এটা ভিডিও নয়। আজকে আমরা সিম্পল এই কথাগুলো আলোচনা করতে এলাম। কতটা রিয়াল, কতটা ফেক, কি হতে পারে, না হতে পারে, কি পসিবিলিটি রয়েছে, সিবিটি বেসড এক্সাম আদৌ হবে কি হবে না, কি হতে পারে না হতে পারে, A to Z আমি তোমাদের আজকে এই আলোচনাগুলো করলাম। সঙ্গে সবথেকে বেশি জোর থাকলো এই 7 তারিখের আন্দোলন নিয়ে। আমি একটাও ভিডিও 7 তারিখের আন্দোলন নিয়ে বানাইনি। তো আই থিংক মনে হলো আজকে এই জায়গাটা নিয়ে অনেক স্টুডেন্ট হয়তো বিচলিত হতে পারে যে না, এত কিছু যখন নোটিশ বেরোচ্ছে তাহলে 7 তারিখের আন্দোলনটাকে আমরা থামিয়ে দিই বা না যাই বা পার্টিসিপেট না করি, এরকম একটা মাইন্ডে আসতে পারে। বারবার বলবো এই সমস্ত চালে পা দেবে না। এটা একটা চালও হতে পারে। যদি ফেক হয়ে যায়, তুমি ভালো মতো বুঝতে পারছো দেখি, তাহলে এগুলো একটা সম্পূর্ণ একটা চাল ছিল। ঠিক আছে? পুরো একটা টোপ ছিল যাকে বলে। তো এই টোপে খবরদার পা দিও না। এই চালে খবরদার পড়ে যেও না। বারবার করে বলছি এক্সাম আসছে, আসুক, আসতে দাও। প্রত্যেকবার এরকম কিছু না কিছু আমাদের হয়েই থাকে। তার সঙ্গে তুমি 7 তারিখের এই আন্দোলনটাতে ডেফিনিটলি তোমরা পার্টিসিপেট করো। ওকে? চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।